আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, আগামীতেও হয়তো হবে, কিন্তু জুলাই শহীদদের স্বপ্ন পূরণে এনসিপি রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার রাতেই মুন্সিগঞ্জে এসে পৌঁছান দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এরপর নারায়ণগঞ্জ যাবে জুলাই পদযাত্রা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হল। এদিকে ৩ ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত ৮টা থেকে চলমান কারফিউ আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়। ৩ ঘণ্টা শিথিলের পর দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ শিথিলের খবরে প্রয়োজনের তাগিদে স্থানীয়রা ঘর থেকে বের হতে শুরু করেন। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান, এই জায়গায় 2টা দোকান, 2টা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জের 4-4টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমার ছেলের নাম তরিকুল, একটা নাম অনেক, 2 ড্রাইভার সহ 2 জনকে ধরে রয়েছে। এই যে আমি 3 ঘন্টা দোকানদারি কিভাবে চলবো? ঠিক আছে, এভাবে তো চলা অসম্ভব আমাদের। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জের সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে চলা তাণ্ডব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে এই অভিযোগ করেন ডক্টর জাহিদ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পতিত স্বৈরাচার ও তার দোসররা। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই দাবি করে ডাক্তার জাহিদ বলেন, অন্যথায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নানা সংকট দেখা দেবে। একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জিয়া পরিবারের নামে অশ্লীল কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। এ সময় কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন ফারুক। রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয় সেই দিকে বিএনপি সচেতন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে, কারণ এই গোপালগঞ্জ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। স্বৈরাচারের দোসরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি মেরে আছে।
জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনের আয়োজনে দেয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। ম্যারাথনে উপদেষ্টা আসিফ মাহমুদও অংশ নেন। তো আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা লড়াই করেছেন, তাদের তো কোনো প্রাতিষ্ঠানিক আসলে ওই ট্রেনিং ছিল না এই লড়াই করার বা অস্ত্রের বিরুদ্ধে, লেথাল ওয়েপনের বিরুদ্ধে দাঁড়ানোর। কিন্তু তারা দেশপ্রেমের জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াইটা করেছেন। বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো, যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো এই ম্যারাথনটা এটা স্প্রিন্ট না যে এক বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং ছাত্র সমন্বয়করা। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়াও এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন, সদস্য সচিব কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার ডক্টর এ.বি.এম শহীদুল ইসলাম ও গ্লোবাল অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক মেজর জাকির, বিভিন্ন অনুষদের উপদেষ্টা, চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক। ভারতের বিহারে বজ্রপাতে গত দুদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের বরাত দিয়ে জানায়, সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরালিতে ৪, পাটনা ও বাঁকায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় ১ জন করে মারা গেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় খারাপ আবহাওয়ায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ। মিরপুরে ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস, তৌহিদ হৃদয়রা। ২০ জুলাই দিবারাত্রির প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতে দেশে ফেরে ফিল সিমন্সের দল। পাকিস্তানের বিপক্ষেও একই স্কোয়াড রেখেছে বিসিবি। অন্যদিকে সন্ধ্যায় অনুশীলন শুরু করবে পাকিস্তান দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।